বাবার রোজায় তেল পানি দেওয়ার জায়গায় পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে সুমাইয়া, কি ব্যাপার, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় কোন রকম না মরে বেঁচে আছি, তা তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আচ্ছা সুমাইয়া, আমি তোমাকে সালাম দিলাম, তুমি সালামের জবাবে ওইরকম হাত উঁচু করে মাথা নিচু করে বললে আলাইকুম সালাম। ওইরকম করে বলতে নেই, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রাখো তোমার নসিহত, রাস্তাঘাটে তোমার এত মাস্টারি করতে হবে না। আমি এখন খুব ব্যস্ত আছি, কিছু বলার থাকলে একটু তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্য তো দাঁড়িয়ে আছি। আচ্ছা সুমাইয়া, এই রোদের সময় হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, তুমি জানো না সালমা, আজ শুক্রবার, তাই তেল পানি নিয়ে পীরের রোজায় যাচ্ছি। হাই আফসোস, আজ জুম্মার দিনে পুরুষেরা যায় নামাজ পড়তে, আর তুমি সেই একই সময় পীরের রোজায় যাচ্ছ তেল পানি পড়াতে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না সালমা, একটা রোগ নিয়ে ভুগছি। কত ডাক্তার, কত কবিরাজ হেকিং করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু মহিলারা বললো, বাবা হেরোয়াই পীর আব্বাস আলীর মাজারে যা, মান্যত কর, দেখতে সব ঠিক হয়ে যাবে। তাই এই 5 শুক্রবার যাচ্ছি, আর 2 শুক্রবার যাবো। আচ্ছা সুমাইয়া, তুমি পীরের রোজায় গিয়ে কি করো? কেন, সবরাই যেমন করে পীরের রোজায় বাদশা, মোমবাতি, ধূপবাতি এবং গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, নানা রোগ নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তাহলে তোমার নামে জোড়ার খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদেরকে খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি এসব একদম বাকদম কি বকছো? একদম বাগদম বকছি মানে? এই তো তুমি বললে বাবার কৃপায় কোন রকম না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, এসব বলছো কেন? যা বললাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো আর যাই বলো না কেন। এটাই তো তুমি ভুল করছো সুমাইয়া। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্যি, এবং সুস্থ করার মালিক আল্লাহ, পীর বা অন্য কেউ না, বুঝলে? এই জন্যই তো আমি তোমাদের মতো বোরখা পরা মেয়েদেরকে একদমই সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ, আমি কোন পীর সাহেবকে অপমান করছি না। তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, অবশ্যই আমি তাদেরকে সম্মান করি। তার মানে এটা নয় যে পীর সাহেবরা আল্লাহর সমতুল্য সন্তান সন্ততিদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার মানে কি? এর মানে হলো আল্লাহর সাথে জুলুম করা শিরকানা সব থেকে বড় গুনাহ। এর থেকে সব ঈমান আমল নষ্ট হয়ে যায়। কি বললে? ঈমান আমল সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। পীরের রোজায় তো কত মেয়েদেরকে দেখেছি, কিন্তু কেউ তো বললো না ঈমান আমল নষ্ট হয়ে যায়। আরে বলবে কি, তারাও তো তোমার মতো সব শিরক বিদআতে ডুবে সব ঈমান আমল নষ্ট করে ফেলেছে। সে কথা বলে দয়া করে আমাকে একটু বলবে প্লিজ, যাতে আমি সবটা ভালো করে বুঝতে পারি। হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণকারে তালাশ করা, যেমন সুখ শান্তি হায়াতময় সন্তান সন্ততি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। যদি কোনো নবী পীর বা অলির কাছে যাওয়া হয়, তাহলে ওটা শিরক হবে। ও মাই গড সালমা, তাহলে তো আমি অনেক গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, আমি তো তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম, তুমি শিরক বিদআতে ডুবে আছো। বোন সালমা, আমি আজ থেকে আর কোনো দিনেই পীরের রোজায় যাব না। রোগ নিয়ে মরে যাব তা ভালো, কিন্তু শিরক করে বেঈমান হয়ে মরতে চাই না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো।